অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে 1974 থেকে পরিচালিত হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট রুটে চলাচলকারী বাস সার্ভিসটি গত 10 মে 26 ইংরেজি সম্পূর্ণ গায়ের জুড়ে মৌলভীবাজার বাস মালিক ও শ্রমিকরা বন্ধ করে দেয় এবং শেরপুরে আমাদের শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাঙচুর করে। পরবর্তীতে গত 15 মে বিভাগীয় কমিশনার সাহেবের সভাপতিত্বে একটি নিষ্ফল সভা হয়। সভায় পূর্বে বর্তমানে হজে থাকা মাননীয় হুইপ সাহেব বিভাগীয় কমিশনারকে টেলিফোনে অনুরোধ করেছিলেন যে পূর্বের অবস্থায় গাড়ি চালু রাখা এবং উনি হজ থেকে ফিরে সকলকে নিয়ে বসে বিষয়টি সমাধান দিলেন। সভায় শুরুতেই হবিগঞ্জের ডিসি সাহেব, মৌলভীবাজারের ডিসি সাহেব, বিভাগীয় কমিশনার নিজে হুইপ সাহেবের অনুরোধ অবহিত করার পরও মৌলভীবাজার মালিক শ্রমিক এর মারমুখী আচরণে সভাপতি কোনো সিদ্ধান্ত না দিয়ে সভা শেষ করেন। পরবর্তীতে 16 মে হবিগঞ্জ এসপি সাহেব আমাদের সাথে বসেন এবং অনুরোধ করেন শেরপুর স্টপেজটা ছেড়ে দেওয়ার জন্য। আমরা সভা করে সিদ্ধান্ত নিয়ে এসপি সাহেবের প্রস্তাব গ্রহণ করি এবং এসপি সাহেবকে জানিয়ে দিয়ে 17 তারিখ সকাল থেকে আমাদের গাড়ি চলাচল চালু রাখার দাবি জানাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে এসপি সাহেবও ব্যর্থ হন। ফলশ্রুতিতে আমরা 17 তারিখ বিকাল থেকে হবিগঞ্জ জেলার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করি। কর্মবিরতি চলাকালীন অদ্য 18/5/26 ইংরেজি হবিগঞ্জ ব্যাক্সের সভাপতি জনাব শামসুল হুদা সাহেব, ট্রাক মালিক সমিতির সেক্রেটারি জনাব গোলাম ফারুক সাহেব, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারিদের অনুরোধে এবং পরিশেষে হবিগঞ্জ বারের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুরোধের সামনে ঈদ বিবেচনায় আমরা 19/5 সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করিলাম। 19/5 সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সকল রুটে এবং হবিগঞ্জ সিলেট বাইপাস রুটে যথারীতি গাড়ি চলাচল করিবে। পাশাপাশি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মৌলভীবাজার রোডের গাড়ি বন্ধ থাকিবে এবং আনুষঙ্গিক অন্যান্য আন্দোলন চলমান থাকিবে। মৌলভীবাজার মহকুমা ছিল, সিলেট মহকুমা ছিল। ডিসি সিলেট থেকে রুট পারমিট ইস্যু করা হতো। গ্রেটার সিলেট ডিসি ইস্যুকৃত রুট পারমিটে 1974 থেকে হবিগঞ্জ ভায়া মৌলভীবাজার সিলেট এই সার্ভিসটি চালু হয়েছিল। দীর্ঘ 52 বছর পর এখন মৌলভীবাজারের মালিক শ্রমিকরা গায়ের জুড়ে আমাদের রাস্তা বন্ধ করে দিতে চায়। জায়গা লোকাল বিজনেস জেলা থেকে তারা ব্যবসা করতে না পারে আমাকে জোরপূর্বক আমার অধিকার কায়দা নেয় তারা ব্যবসা করতে পারে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনারা আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি বলে মনে করি। আপনারা কষ্ট করে আসছেন, আপনারা প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ